নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এলাম ইন্টারনেটের একটা ভাইরাল রেসিপি চিড়ি আঁকা ঘোষলা। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। ভালো লাগলে একটা লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। আর এটা বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারেন। নিলাম 3 পিস সেদ্ধ আলু। আলুটা আগে আমি সেদ্ধ করে নিয়েছি। এবার এই খোসাটা আমি ছাড়িয়ে নেব। আমি 3টে আলুর পরিমাণে সব উপকরণ নিয়েছি। আপনাদের আলুর পরিমাণ অনুযায়ী উপকরণগুলো সব বাড়িয়ে কমিয়ে নেবেন। এবার একটা গ্রেটারের সাহায্যে আলুটা গ্রেট করে নিলাম। তার সাথে নিলাম 15-20 পিস মতো সয়াবিন। সয়াবিনটা আমি আগে জলে ভিজিয়ে নিয়েছিলাম, তারপর জলটা ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। খুব ভালোভাবে হাত দিয়ে চেপে জলটা বের করে নিতে হবে। দেখুন, আলুটার সাথে সয়াবিনের পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। আলু আর সয়াবিন খুব ভালোভাবে একসাথে মেখে নেব। আমি সয়াবিন দিয়েছি, আপনারা সয়াবিনের পরিবর্তে পনিরও দিতে পারেন। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তার সাথে দিয়ে দিলাম 1 ইঞ্চি মতো গ্রেট করে নেওয়া আদা, সামান্য কসুরি মেথি, আর তার সাথে দিলাম 1/2 চামচ মতো তেঁতুলের চাটনি। আমি নিরামিষ দিনে বানাচ্ছি, তাই পেঁয়াজের ব্যবহারটা করিনি। আপনারা চাইলে কোচানো পেঁয়াজও দিতে পারেন। আর দিয়ে দিলাম অরিগ্যানো আর চিলি ফ্লেক্স। সাথে দিয়ে দিলাম বাইন্ডিংয়ের জন্য 2 চামচ বেসন। সব কিছু উপকরণ ভালোভাবে একসাথে মেখে নেব। তার সাথে এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ চালের গুঁড়ো। এই চালের গুঁড়োটা দিয়েও একসাথে ভালোভাবে মেখে নেব। এটা 5 মিনিটের জন্য সাইডে রেখে দেব। একটা বোলের মধ্যে নিলাম 3 চামচ ময়দা আর দিলাম পরিমাণ মতো লবণ। জল দিয়ে এটার একটা ব্যাটার বানিয়ে নেব। আপনারা কর্নফ্লাওয়ার দিয়েও এই ব্যাটারটা বানিয়ে নিতে পারেন। একটু একটু করে জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব। দেখুন, ব্যাটারটা বানানো হয়ে গেছে। একটা বোলের মধ্যে নিলাম সামান্য পনির। পনিরটা আমি গ্রেট করে নিয়েছি। এর মধ্যে দিলাম পরিমাণ মতো লবণ। হাত দিয়ে ভালোভাবে একটু মেখে নেব। এই পনিরের মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, আর তার সাথে দিলাম 1/2 চামচের মতো ময়দা। ময়দা আর পনিরটা খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিলাম। এবার আমি ছোট ছোট ডিমগুলো তৈরি করে নেব। দেখুন, ওই পনিরটা থেকে আমি সব ডিমগুলোই তৈরি করে নিলাম। এবার ওই আলুটা থেকে বাটির মতো তৈরি করে নেব। একটা প্লেটের মধ্যে নিয়েছি সামান্য সিমুই, আর একটা প্লেটের মধ্যে নিয়েছি সামান্য ময়দা। ওই বাটির মতো তৈরি করে তারপর ওই ময়দার মধ্যে একবার গড়িয়ে নিলাম। তারপর ওই ময়দার ব্যাটারে ডুবিয়ে নিলাম। যখন ময়দার ব্যাটারের মধ্যে ডুবাবেন তখন একটু শেপটা খারাপ হয়ে যেতে পারে, কিন্তু চিন্তার কোনো কারণ নেই। আবার যখন সিমুইয়ের মধ্যে কোট করবেন, হাত দিয়ে একটু তৈরি করে নিলেই ওই শেপটাই চলে আসবে। দেখুন, এই রকমভাবে আমি 2টো তৈরি করে নিয়েছি। দেখুন, সবগুলোই তৈরি হয়ে গেছে। আর তখন কতটা নরম লাগছিল, কিন্তু 10 মিনিট রাখার পরই এগুলো শক্ত হয়ে যায়। কড়াইয়ের মধ্যে দিলাম সাদা তেল। এবার ওই সাদা তেলের মধ্যে দিয়ে দিলাম বানিয়ে রাখা ডিমগুলো। ডিমগুলো দিয়ে একটু ভেজে নেব। খুব বেশি সময় ধরে ভাজলে কালারটা চেঞ্জ হয়ে যাবে, তাই 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে এইগুলো উঠিয়ে নেব। আর ফ্লেমটা মিডিয়াম করা আছে। এবার সবগুলোই তৈরি হয়ে গেছে। এবার আমি সব উঠিয়ে নেব। এবার আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম বার্ডনেসটা। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করা আছে। গ্যাসের ফ্লেমটা হাই করে রাখলে ভেতরটা কাঁচা রয়ে যাবে আর ওপরের দিকটা পুড়ে যাবে, তাই এটা লো টু মিডিয়াম আঁচেই ভেজে নিতে হবে। এটা ভাজা হয়ে গেছে। এবার একটা টিস্যু পেপারের ওপর এটা তুলে নিলাম।
এই রকমভাবে আমি সবগুলোই ভেজে তুলে নেব। দেখুন সব চিড়িয়াকা ঘোষলাগুলোই বানানো হয়ে গেছে। একটা ট্রের মধ্যে এই চিড়িয়ার ঘোষলাগুলো আমি সাজিয়ে নিলাম আর ওপর থেকে দিয়ে দিলাম টমেটো কেচাপ। আমি টমেটো কেচাপ দিচ্ছি, আপনারা চাইলে তেঁতুলের চাটনিও দিতে পারেন বা হয়তো ধনেপাতার চাটনিও দিতে পারেন। এবার ওপর থেকে সাজিয়ে দেব সামান্য কিছু ধনেপাতা। ওপর থেকে দিয়ে দেব ওই ভেজে রাখা ডিমগুলো। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।